সুন্দর একটা দিন কাটালাম সব আমার উদ্যোক্তা আপুদের সাথে। আর আজকের দিনটা কিভাবে কাটলো, কি কি করলাম, কোথায় গিয়ে ইফতার করলাম, সব থাকতেছে আজকের ব্লগে। তো চলো আর দেরি না করে আজকের ব্লগটা শুরু করা যায়। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আই হোপ সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সবাই ভাবছো আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি। আজকে ছিল স্পায়ার থেকে আয়োজিত ইফতার পার্টি, আর আমি রেডি হয়ে সেখানেই চলে যাচ্ছিলাম। ইফতার পার্টিটা ছিল স্কাই ভিউতে, আর এই রাস্তাটা যেতে যেতে আমি এখানকার একটু ভিডিও করছিলাম। আকাশটা অনেক বেশি সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। গিয়ে দেখলাম লম্বা এক লাইন লেগে আছে লিফটের পাশে। তো দেন হচ্ছে আমি উপরে উঠে যাই, দেখলাম আস্তে আস্তে সব আপুদের সাথে দেখা হয়ে যাচ্ছে, আর সব আপুরাই পরিচিত ছিল, কারণ কিছুদিন আগে আমাদের মেলা হয়েছিল। অনেকদিন পর মাহিমার সাথে আমার দেখা হয়। আমরা দুইজনে অনেকদিন ধরে দেখা করব করে করা হচ্ছিল না, ফাইনালি আমাদের মিট হয়ে গেল এবং কি একসাথে আমরা ইফতার করলাম আলহামদুলিল্লাহ। আর আজকের দিনটা কিন্তু আমার বেশ ভালো কাটছে মাহিমার সাথে, প্লাস সব আপুদের সাথে, সব উদ্যোক্তাদের সাথে। স্পেশালি থ্যাঙ্কস হচ্ছে লামিয়া আপুকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য, কারণ আমাদের সব উদ্যোক্তাদের আবার একই জায়গায় দেখা হবে সেটা আমি ভাবতেই পারিনি। আর একদম ইফতারের আগে আমরা ওখানে পৌঁছাই, আর দেখলাম যে সবার ইফতার সার্ভ করে দিছে। এখানে হচ্ছে জুসগুলো দিয়ে দিচ্ছিল। আমরা জুস অনেকগুলো বাড়তি নিয়েছিলাম, কারণ রোজার মাসে আমরা বেশি বেশি পানি আর জুস জাতীয় খাবার খেলে আমাদের শরীরটা অনেক বেশি ভালো লাগে। এনদিন হচ্ছে আমাদের ইফতার শুরু হয়ে যায়, আমরা সবাই ইফতার করি। আর এখানে হচ্ছে লামি আপুর মেলার একটা ক্রেস্ট বাকি ছিল, সেটা আপুকে দিচ্ছিল। তাও হচ্ছে আমাদের প্রথম মেলার। আর আমরা খুবই হাসাহাসি করতেছিলাম যে আমরা ইফতার পার্টিতে এসে আপুকে ক্রেস্ট দিচ্ছে লামিয়া আপু। এনে হচ্ছে আমরা সবাই মিলে অনেক গল্প গুজব করলাম, ইফতার করলাম। আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালো কাটছে। হুট করে ফেন্সি আপু আমাকে ডেকে বললো যে এই নাও তোমার গিফট। আমি তো অবাক হয়ে গেলাম যে কিসের গিফট। এটা ছিল আমার বার্থডে গিফট। থ্যাংক ইউ ফেন্সি আপু। আর একটা ছোট্ট গিফট তোমাদের সাথে আমি এখন দেখাবো, সেটা হচ্ছে অর্নামিকা পেজ থেকে আমার জন্য হ্যান্ডমেড অনেকগুলো চুড়ি এসেছিল বেশ কিছুদিন আগে, মানে বসন্তের আগে। আমি তোমাদেরকে দেখাতে অনেক লেট করে ফেলছি। যারা ঈদে সুন্দর সুন্দর চুড়ি ড্রেসের সাথে ম্যাচ করে নিতে চাও তারা কিন্তু অর্নামিকা পেজে ইনবক্স করে ফেলতে পারো। আর প্রত্যেকটা চুড়ির সাইজ কিন্তু ওরা কাস্টমাইজ করে থাকে, তাই সাইজ নিয়ে একদমই চিন্তা করতে হবে না। আর আমার এই চুড়িগুলো তো বেশ পছন্দ হয়েছে, আমি জামার সাথে আরও ম্যাচিং করে করে পরবো। আর চুড়ি কার না ভালো লাগে বলো? ক্যাপশনে আপুর পেজটা আমি মেনশন করে দিব, সবাই কাইন্ডলি ঘুরে আসবা। চলো আমাদের ইফতার পার্টিতে ব্যাক যাওয়া যাক। এমনি হচ্ছে আমরা সবাই মিলে একসাথে ছবি তুলতেছিলাম, আর সব ফটোগ্রাফাররা ছিল পিচ্ছি পিচ্ছি, আর সবাই মিলে আমাদের ছবি তুলতেছিল। সব উদ্যোক্তারা একসাথে হলে যা হয় আর কি। একসাথে আমরা অনেক গল্প গুজব করছিলাম, একদম গল্প করতে করতে অনেক লেট হয়ে গেছিলো। দেন আমরা ভাবলাম আমরা একটু রুফটপে যাই। আমি আর মাহিমা মিলে উপরে চলে গেছিলাম। উপরে গিয়ে মাহিমা এবার এখান থেকে ফুল পাড়ার চেষ্টা করছিল। অনেক ঝাঁকড়াঝাঁকড়ির পরও একটা ফুলও পড়েনি, আমাদের এত দুর্ভাগ্য। মাহিমা আমার দুইজনেরই কাঠগোলাপ অনেক বেশি পছন্দ, সেজন্যই আমরা নিতে পারলাম না একটাও। দেন আমরা চলে যাই একটু শপিং করতে। লামিয়া আপু সহ আমরা একটু শপিং করার জন্য গেছিলাম, বাট আমরা কিছুই কিনিনি, এমনি ঘুরে চলে আসছি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ সবাই।